This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পুকুর দখলের মতোই দিনে দুপুরে জমি দখল করে ক্লাব গজিয়ে ওঠার অভিযোগ উঠল বিধাননগরের নয়াপট্টিতে। আদালতের নির্দেশে সেই ক্লাব ভাঙতে গিয়েই তুলকালাম কাণ্ড। দেখুন আরো ডিটেইল। বিধাননগর পুরসভার 28 নম্বর ওয়ার্ডের নয়াপট্টিতে এই ক্লাব ঘিরেই যত কাণ্ড। অভিযোগ, এক ব্যক্তির জমি দখল করে এই ক্লাব গজিয়ে উঠেছে। এ নিয়ে আইনি লড়াই চলে দীর্ঘদিন। এরপর কলকাতা হাইকোর্ট ক্লাবটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। সেই মতো পুলিশ, পুর কর্তৃপক্ষ, ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ক্লাবটি ভাঙার উদ্যোগ নেয়। খবর ছড়িয়ে পড়তেই নিমেষের মধ্যে ক্লাবের সামনে জড়ো হন এলাকার মানুষ। ক্লাব ভাঙতে বাধা দেন তারা। ক্লাবের রাস্তা আটকে শুরু হয় বিক্ষোভ। সামিল হন মহিলারাও। আমরা ক্লাব ভাঙতে দেব না। 40 বছরের ক্লাব, আমরা দরকার হয় আত্মহত্যা দেবো, তো ক্লাবের গায়ে হাত দিতে। ঘটনাস্থলে আসেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ। অবশেষে পিছু হটে পুলিশ প্রশাসন। বিক্ষোভের ভিডিওগ্রাফি করে পুলিশ। সূত্রের খবর, সেই ছবি দেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। নয়াপট্টি থেকে রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, সার মাটি ও বালি মাফিয়াতে দৌরাত্ম্য বেড়েই চলেছে ঘাটালে। মোহনপুর পঞ্চায়েতের বেলসর গ্রামে অবাধে লুট মাটি বালি পাচারের জেরে নদীর বাঁধ ভাঙার আশঙ্কা স্থানীয়দের। ক্ষিপ্ত গ্রামবাসীরা আটকে রাখলো বালি মাটি বোঝাই ট্রাক্টর। পাচারকারীদের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই তারা বালি মাটি তুলছে এলাকা থেকে, কিন্তু প্রশাসনের দেওয়া কোনো অনুমতি তারা দেখাতে পারেনি। কোথা থেকে পারমিশন নিয়েছেন? আমরা ভিডিও করতে পারমিশন দিয়েছি। ভিডিও দিয়েছে মাটি কাটার পারমিশন? ভিডিও মাটি কাটার পারমিশন দিয়েছে? ভিডিও কখনো মাটি কাটার পারমিশন দেয় না। দেয়নি। আমরা এখন কি বলতে বলুন? না, আমরা কিছু নয়, মানে আপনি পারমিশন, আপনি কি বৈধভাবে তুলছেন? বৈধভাবেই তুলছি। পারমিশন দেখান, তাহলে পারমিশন আছে কি? পারমিশন আপনি আপনার দিকে দেখাবো নি, আমরা কি করবার করুন। কাগজ দেখাতে পারবেন না, তার মানে কি পারমিশন নেই? কাগজ দেখাতে পারবো না, আমি দেখাবো নি। এই মৌজাটা প্রতি বছর এই নদীর পাড় ভেঙে বলতে ইচ্ছাকৃতভাবে ভাঙা, কারণ পাড়ের গোড়া থেকে বালি তুলে নেওয়া হচ্ছে। এখানে যে মাটি মাফিয়ারা, তারা এখান থেকে নিয়ে পাচার করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে বেশি দামে, জোরপূর্বক। এখানের চাষিদেরকে একটা ভিখারি করে রাখতে হবে, যাতে চাষিরা ভিখারি থাকে। হ্যাঁ, বালির গাড়ি, মাটির গাড়ি, বালির গাড়ি আমরা ঘেরেছি, কিন্তু আমরা ঘেরতে বাধ্য হয়েছি। প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি। গাড়ি ঘিরেছি, এলাকার আমার সম্পদ নিয়ে পালিয়ে যাচ্ছে, আর বালি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটা সম্পদ, প্রাকৃতিক সম্পদ, তো ঘের মনে কি করবো এটাকে? জমিগুলো গত হয়ে, এলাকা সেখানটা গত হয়ে এই হয়ে যাচ্ছে, বালি জমে যাচ্ছে। এবারে সেই বালিটাকে ড্রেন আউট না করে নিয়ে পালিয়ে যাচ্ছে। না, অ্যাকচুয়ালি এটা বিডিও সাহেব পারমিশন উনি দেননি, এরা SDLRও দেয় বা বালির ক্ষেত্রে BLRও দেয়। হ্যাঁ, অবশ্যই আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেবো। এইমাত্র শুনলাম, আমরা দেখছি কি হচ্ছে, বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। শিশু ও প্রসূতিদের খাবারের জন্য বরাদ্দ টাকা সঠিক সময় পাচ্ছেন না অঙ্গনওয়াড়ির কর্মীরা। অনেক ক্ষেত্রে শিশু ও প্রসূতিদের বরাদ্দ থেকে কম খাবার দিতে বাধ্য হচ্ছেন তারা। টাকা না পেলে আগামী সপ্তাহে জেলা শাসকের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি বালুরঘাটের ICDS কর্মীদের। জেলায় সব মিলিয়ে ৩,২০০-র বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। বালুরঘাট শহরে রয়েছে 291টি। বালুরঘাট ব্লকে ICDS কেন্দ্রের সংখ্যা 444। এখান থেকে শিশু ও প্রসূতিদের পুষ্টিযুক্ত সুষম খাবার দেওয়া হয়। অভিযোগ, গত ৩-৪ মাস থেকে খাবারের টাকা নিয়মিত পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। জ্বালানি হিসেবে যে টাকা দেওয়া হয় তাও প্রয়োজনের তুলনায় অনেক কম। এ নিয়ে জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানান ICDS কর্মীরা। খাবার ঠিকঠাকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ বিল পাচ্ছে না, জ্বালানি বিল পাচ্ছে না, ডিমের সঠিক বিল পাচ্ছে না, সবজি বিল পাচ্ছে না। টিম আসেনি, খাওয়া দিতে পারবো না, এখন কবে দিবে সেটা জানি না। অনেক বছর ধরে যেটা একটা সিস্টেম চলছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এই বিষয়টা আমরা সিরিয়াসলি দেখছি। অবিলম্বে সমস্যা না মিটলে মা ও শিশুদের পুষ্টিতে বড়সড় ফাঁক তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মিড ডে মিল নিয়ে রাঁধুনিদের ক্ষোভ, সবজির থলে উল্টে দিয়ে বিক্ষোভ দেখালেন তারা। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। রাঁধুনিদের অভিযোগ, বাজারের নামে রোজ নিম্নমানের সবজি, চাল, ডাল দেওয়া হচ্ছে তাদের। আরও ডিটেল আপনাদেরকে দেখাবো 1 মিনিটে।
রাঁধুনিদের অভিযোগ, বাজারের নামে রোজ নিম্নমানের সবজি, চাল, ডাল দেওয়া হচ্ছে তাদের। দেওয়া হচ্ছে বরাদ্দের থেকে কম পরিমাণে। ডিম, মাছ, মাংস রান্নাও দীর্ঘদিন বন্ধ। স্কুলে পড়ুয়ার সংখ্যা 1200। খারাপ খাবার নিয়ে পড়ুয়া থেকে অভিভাবক সবার কাছে অভিযোগ শুনতে হয় রাঁধুনিদের, কিন্তু তাদের অভিযোগ নাকি স্কুল কর্তৃপক্ষ কানেই তোলে না। অভিভাবক থেকে রাঁধুনি সবার প্রশ্ন, মিড ডে মিলের টাকা যাচ্ছে কোথায়? স্কুলে মিড ডে মিল নিয়ে ওঠা এই বিতর্কে লেগেছে রাজনীতির রং। বিরোধীরা তৃণমূলের দিকে আঙুল তুলছে, আর তৃণমূলের আঙুল স্কুল কর্তৃপক্ষের দিকে। আমি নিজে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলবো, প্রয়োজন পড়লে আমরা নিজে তদারকি করব। ওখানে ওদেরই বোর্ড, ওদেরই মেম্বার, তৃণমূলের, ওরাই অভিযোগ করছে। দুর্নীতির গন্ধ বেশ টের পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন, এই দুর্নীতির রাঁধুনি কে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।